নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যেভাবে তদন্ত করেছে তাতে বারবার এরকম দেখা গিয়েছে যে হাইকোর্টের ভৎসনার মুখে পড়েছে সিবিআই, অথচ এবার যখন সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত করছে সেই তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে পেশ হতেই হাইকোর্টে জমা দিতে বিচারপতি বললেন তদন্ত ঠিক পথেই এগোচ্ছে, ভালোই এগোচ্ছে। হাইকোর্টের কি পর্যবেক্ষণ সন্দেশখালীতে সিবিআই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানবো। আমার সঙ্গে প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আপাতত সিবিআই তদন্তের অগ্রগতি রিপোর্ট থেকে আপাতত সন্তোষ প্রকাশ করেছে এবং সিবিআই যে পথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, হাইকোর্টের নজরদারিতে সেই পথেই তারা তদন্ত করবে এবং 13ই জুন তারা তদন্তের একটা অগ্রগতি রিপোর্ট আদালতে ফের পেশ করবে, এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ। তবে সিবিআই একটি নালিশ ঠুকেছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে। সেক্ষেত্রে বলা হয়েছে জমি জোর করে দখল আদিবাসীদের এবং একই সঙ্গে জমির চরিত্র বদল, এই যে দুই অভিযোগে তদন্ত ভার সিবিআইকে দেওয়া হয়েছে, কিন্তু সেই তদন্ত করতে গিয়ে রাজ্যের কাছে বিভিন্ন নথি যখন চাওয়া হচ্ছে, সিবিআই অফিসাররা সেই সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছে না। এক্ষেত্রে 7 দিনের মধ্যে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই জমি সংক্রান্ত নথি বা তথ্য সিবিআইকে দেওয়া হয় তদন্তের প্রয়োজনে। এবং একই সঙ্গে যে মহিলারা নারী নির্যাতনের অভিযোগ জানাচ্ছে সিবিআইয়ের কাছে, তারা হুমকির সম্মুখীন পড়ছে, সিবিআইকে কেন তারা অভিযোগ জানাচ্ছে, এই অভিযোগটা পাওয়ার পরে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিবিআই তাদের টিমের মধ্যে প্রয়োজনে এক্ষেত্রে তো পদক্ষেপ নেবেই। একই সঙ্গে কোনো মহিলা অফিসার যদি সিবিআই টিমে রাখা যায়, তাদের মাধ্যমে ওই নারী নির্যাতনের অভিযোগ আনা মহিলাদের বয়ান নেওয়ার ব্যবস্থা করা। আচ্ছা অর্ণব, আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে।